নমস্কার। হনুমান অ্যাস্ট্রো জ্যোতিষ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমরা আজকের এই ভিডিওতে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। 12টি রাশির সপ্তাহ কেমন যাবে তা নিয়ে আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। সপ্তাহে কি হতে চলেছে তার মেইন ঘটনাটি বা মেইন প্রেডিকশন সংক্ষেপে এখানে তুলে ধরার চেষ্টা করা হবে। আপনারা যারা যারা বিভিন্ন রাশির আছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে কোন রাশির জন্য কি বলা হয়েছে, এবং এতে আপনাদের সপ্তাহে কিছু না কিছু সহযোগিতা হবে এই আশায় আমরা এই ভিডিওটি করছি। তো শুরু করছি প্রথম যে রাশিটি নিয়ে, সেটা হচ্ছে মেষ রাশি। এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের বেশ উদ্যম কিন্তু থাকবে। মনে হবে অনেক কিছু একসাথে শুরু করে ফেলি, কিন্তু একটু থেমে ভেবে বুঝে পা ফেলাই হবে বুদ্ধিমানের কাজ। কর্মক্ষেত্রে আপনার সক্রিয়তা চোখে পড়বে। উচ্চপদস্থ কেউ আপনার কাজে খুশিও হতে পারেন, তবে রাগ আর জেদ যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে সেই প্রশংসা অল্প সময়েই ক্ষোভে পরিণত হতে পারে। বাড়ির পরিবেশ টানাপোড়েনের মধ্যে যেতে পারে, বিশেষ করে ভাই বা বন্ধুদের সঙ্গে। তাদের সঙ্গে খোলাখুলি আলোচনা করলে সমস্যার সমাধান কিন্তু হবে। সপ্তাহের মাঝামাঝি আপনি কোনো নতুন সিদ্ধান্ত নিতে পারেন। ব্যবসা বা কেরিয়ারে যদি সিদ্ধান্ত দ্বিধা থাকে, তবে মঙ্গলবার হনুমানজির নাম নিয়ে মনস্থির করুন। হনুমানজি আপনাকে আশীর্বাদ করবেন। পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃষ রাশি। এই সপ্তাহে আপনি অনেক চিন্তার মধ্যে থাকবেন। অর্থনৈতিক বিষয়ে বিশেষ করে খরচ আর সঞ্চয়ের মাঝে ভারসাম্য রাখার চেষ্টা করতে হবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ঝুঁকি নেওয়া সময় কিন্তু এটা নয়। সম্পর্কে একঘেয়েমি আসতে পারে, সঙ্গীর সঙ্গে দূরত্ব বাড়তে পারে যদি আপনি সময় না দেন। তাই এই সময়ে সম্পর্কের ব্যাপারে যত্ন নেওয়া দরকার। মনোযোগ আর ভালোবাসার প্রয়োজন অনুভব করবে আপনার কাছের মানুষ। স্বাস্থ্যের দিক থেকেও পেট সংক্রান্ত সমস্যা হতে পারে। হালকা ও পরিমিত আহার করুন। বৃহস্পতিবার মা লক্ষ্মীর আরাধনা আপনার মনোবল কিন্তু বাড়াবে। পরবর্তী রাশি আলোচনা করব মিথুন রাশি। আপনার জন্য এই সপ্তাহটি দুর্দান্ত হতে চলেছে। বিশেষ করে যারা মিডিয়া, লেখালেখি বা শিক্ষার সঙ্গে যুক্ত, আপনার বলা কথা বা লেখার মাধ্যমে আপনি অনেকটাই প্রভাবিত করতে পারবেন। আমরা এখানে মিডিয়া, লেখালেখি বা শিক্ষকতার কথা বলছি ঠিকই, এই বিষয় দিয়ে অ্যাকচুয়ালি বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে যারা ক্রিয়েটিভিটি কাজের সঙ্গে যুক্ত, যারা ইনফ্লুয়েন্সার হিসেবে যুক্ত, তাদের কিন্তু এই সপ্তাহটা ভালো যেতে চলেছে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সবকিছুর মধ্যে ঢুকিয়ে পড়লে কিন্তু চলবে না। অতিরিক্ত কথা বলার ফলে কখনো কখনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। কথায় সংযম রাখার খুব প্রয়োজন। ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার ইঙ্গিত থাকলেও সাহস আর ধৈর্য ধরে এগোলে তা কাটিয়ে উঠতে পারবেন। কর্কট রাশি। কর্কট রাশির এই সপ্তাহে আপনার মনের মধ্যে কিছু দোটানা কাজ করবে। সিদ্ধান্ত নিতে চাইবেন, আবার একই সঙ্গে ভয় পাবেন যদি ভুল হয়। এমন অবস্থায় একটুখানি সময় নিন, কারণ সব সমস্যার সমাধান সময়েই আছে। চাকরি বা ব্যবসার নতুন সুযোগ আসতে পারে। বিশেষ করে যারা সরকারি কাজের সাথে যুক্ত তাদের জন্য শুভ সময়। সম্পর্কের দিকেও কিন্তু নজর দিতে হবে, কারণ পরিবারের কোনো সদস্য আপনার দিক থেকে সহানুভূতি কিন্তু আশা করছেন। রোজ সকালে গায়ত্রী মন্ত্র জপ করুন, তাতে মনের অস্থিরতা কিন্তু অনেকটাই কেটে যাবে। পরবর্তী আসছি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির জাতকদের জন্য এটি একটি নেতৃত্ব দানের উজ্জ্বল সময়। আপনি নিজেকে সবার সামনে তুলে ধরতে পারবেন এবং নিজের দিকেই মনোযোগ টেনে আনতে পারবেন। মনে রাখতে হবে, অতিরিক্ত আত্মবিশ্বাস মাঝে মাঝে অহংকারেও কিন্তু পরিণত হয়। এই সপ্তাহে সেই ফাঁদে না পড়াই ভালো। সঙ্গে সঙ্গে সম্পর্ক নিয়ে সতর্কতা অবলম্বন করুন, কারণ ছোট কোনো বিষয়ে বড় ভুল বোঝাবুঝির রূপ নিতে পারে। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে সূর্যকে প্রণাম করুন এবং লাল চন্দন অর্পণ করুন। আত্মবিশ্বাস আরো বাড়বে, কিন্তু অহং কমবে। এরপরে আমরা
কন্যা রাশির সাপ্তাহিক রাশিফল আলোচনা করছি। এই সপ্তাহে আপনার বিচার বুদ্ধি অনেক কাজে লাগবে, কিন্তু আপনি বিশ্লেষণ করে চিন্তা করতে ভালোবাসেন, আর সেটাই এই সময়ে আপনার বড় অস্ত্র। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তারা খুব ভালো ফল পেতে পারেন। কর্মজীবনে পদোন্নতির সম্ভাবনা আছে, তবে পরিবারে একটু চাপ আসতে পারে। বিশেষ করে ভাই বোন বা কন্যার স্বাস্থ্য উন্নতি চিন্তা ইত্যাদি কিন্তু বাড়তে পারে। বুধবার তুলসী গাছে জল দিয়ে প্রার্থনা করুন, সমস্ত চিন্তা ধীরে ধীরে কেটে যাবে। তুলা রাশি, এই সপ্তাহে মানসিক অস্থিরতা আপনাকে ভোগাতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে তারা কোনো সিদ্ধান্ত নিতে চাইলেও কিন্তু বারবার মত বদলাতে থাকবেন। এমনটা হলে সবার আগে নিজেকে একটু সময় দিন। সম্পর্কে কিছুটা জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা দূরত্ব আসতে পারে। আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। শুক্রবার সাদা মিষ্টি কন্যাকে দান করুন, তাহলে মানসিক শান্তি কিন্তু ফিরে পাবেন। পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। এই সপ্তাহে আপনি ভেতরে ভেতরে বেশ শক্তিশালী অনুভব করবেন। কাজের জায়গায় নিজের নিয়ন্ত্রণ ও দক্ষতা প্রমাণ দিতে পারবেন। তবে রাগ যদি বাড়ে তাহলে কিন্তু বিপদও পারবে। কোনো গোপন তথ্য বা পুরনো কোনো সম্পর্ক হঠাৎ সামনে চলে আসতে পারে, যেটা আপনাকে বিব্রত করতে পারে। আপনি যদি ঠান্ডা মাথায় সামলান তবে তা বিপদে না গিয়েও কিন্তু কেটে যেতে পারে। শনিবার শনি মন্দিরে গিয়ে তিল অথবা তেল দান করুন, নেতিবাচক শক্তি কিন্তু দুর্বল হয়ে যাবে এতে। এরপরে আসছি ধনু রাশি নিয়ে। ধনু রাশির এই সপ্তাহ কিন্তু দার্শনিক চিন্তা, উচ্চ মানসিকতা ও জ্ঞানের প্রতি আকর্ষণ এই সপ্তাহে আরো বাড়বে। আপনি কোনো গুরু বা পরামর্শদাতার সঙ্গে দেখা করতে পারেন। যদি আপনার জীবন পথে আলো দেখানোর প্রয়োজন হয়, তিনি কিন্তু আপনার এই সপ্তাহে আলোর দিশারি হয়ে উঠবেন। তবে অর্থ সংক্রান্ত বিষয়ে একটু বেশি খরচ হতে পারে। আয় বাড়লেও খরচকে নিয়ন্ত্রণ না করলে কিন্তু ভবিষ্যতে চাপ তৈরি হতে পারে। ভগবান বিষ্ণুর স্তুতি খুবই কিন্তু ফলদায়ী হবে। এরপরে মকর রাশির সাপ্তাহিক রাশিফল আলোচনা করব। মকর জাতকরা সাধারণত স্থির ও পরিকল্পনা মাফিক চলেন। এই সপ্তাহে সেই গুণটি কাজে লাগিয়ে আপনি বহু সমস্যার সমাধান করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার প্রতি মানুষের আস্থা বাড়বে, তবে শরীরের দিকে নজর দিন। বিশেষ করে হাঁটু বা পিঠের ব্যথা দেখা দিতে পারে। শনিবার কালো কাপড় বা লোহার জিনিস দান করলে স্বাস্থ্য ও কর্মে কিন্তু উন্নতি আসবে। কুম্ভ রাশি, এই সপ্তাহে আপনি অনেক চিন্তায় থাকবেন। নতুন কিছু করার পরিকল্পনা মাথায় এলেও বাস্তবে কিন্তু এর বাধা আসতে পারে এবং সেক্ষেত্রে আপনাকে পিছিয়েও রাখবে। বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার আশঙ্কা আছে, তাই কথায় সংযম রাখুন। পরিবারের কেউ আপনার পাশে থাকবে, সেই সম্পর্কে কিন্তু উপেক্ষা করলে চলবে না। প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ওম নমঃ শিবায় পাঠ করুন, মন শান্ত হবে। মীন রাশি, আপনার পরিকল্পনা শক্তি এই সপ্তাহে চরমে থাকবে। আপনি যদি আর্টিস্ট, লেখক, সুরকার হন তাহলে একাধিক সৃজনশীল কাজ কিন্তু সফল হতে চলেছে। তবে বাস্তবতাকে ভুলে গেলে চলবে না। কেউ যদি খুব বেশি মিষ্টি কথা বলে সাবধান হন, কারণ এই আড়ালে কিন্তু ফাঁদ লুকিয়ে থাকতে পারে। সোমবার শঙ্খে জল ঢেলে শিবলিঙ্গে অর্ঘ্য দিলে মনের স্বচ্ছতা আসবে। এই ছিল সপ্তাহের রাশিফল। আপনার রাশি অনুযায়ী যদি এই বিশ্লেষণ সাহায্য করে তবে কমেন্টে জানান। আপনি কি ধরনের ভিডিও চান সেটা আমাদেরকে জানান, তাহলে আমরা সেই অনুসারে আমাদের পরবর্তী ভিডিও নিয়ে আসব। লাইক ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে আগামী সপ্তাহের সাপ্তাহিক ভিডিওতে আমার এই হনুমান অ্যাস্ট্রো জ্যোতিষ চ্যানেলে। সকলকে ধন্যবাদ, নমস্কার।